ধান মাশাআল্লাহ ভালোই হয়েছে এবার। তা বাড়িতে আজকে ধান দেওয়া লোক আছে, এজন্য সবাই হাতে হাতে কাজ করতেছে, কারণ ধান দেওয়া পড়লে রান্না বান্নার কাজ অনেক বেশি। আজ নন্দে আর ভাই বউ রান্নার পাল্লাতেছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে 7:30। তো 7:30টায় দেখেন অবস্থা, এখনও কিন্তু অনেক কুয়াশা। যে সূর্য দেখা যায়, সূর্য উঠলে কিন্তু কুয়াশা থাকে না, কুয়াশা কাটে যায়। কিন্তু দেখেন আজকের পরিস্থিতি, কুয়াশা কিন্তু এখনও কাটে নাই। আজকে হইলে আমাদের ধান কাটতে লোক আসার কথা, ধান কাটার জন্য লোক নিছি। তো এটুকু আমি আগে ভাগে কাটতে রাখছি। কাটতে রাখার কারণ হচ্ছে এই যে আমরা খৈলেন বানাইছি, এই যে খৈলেনের কাজ শেষ, এই ধান কাট দিয়ে এই জায়গায় রাখবে, এর লাগে আগে ভাগেই খৈলেন তৈরি করছি, কারণ ধান লওয়ার জায়গা নাই তো। আর এই দিকটায় আব্বাই কাটতে রাখছে, আস্তে আস্তে কাটছে। তো আজকে লোক আসলে আব্বাই বলছে যে আগে এই যে যেগুলো আমরা কাটতে রাখছি এগুলোর আগা কাটতে হইবে, আগা কাটা শেষ হইলে এরপরে গোড়া কাটতে হইবে। ওই যে সামনে দেখা যায় না। তো আমি বাড়িতে আছি, লোক আসুক, লোক আসলে আবার ক্ষেতটা দেখাই দিতে হইবে। আর আজকে ঠান্ডাও লাগে, অনেক ঠান্ডা, গলার অবস্থা খারাপ, ঠান্ডা লাগিয়ে তো বুঝতে পারছেন। গলায় একটু সমস্যা হয়েছে, ঠান্ডায় কথা বলতে পারতেছি না। তো এদিকে এবার এই নাস্তা বানাইতেছে সকালবেলা, নাস্তা খাইয়ে এইবার খেতে যেতে হইবে ধান কাটার জন্য। ওইদিকে এবার লোক আসতেছে ধান কাটার জন্য। তো এই যে ধান কাটার লোক আই পড়ছে, ধান কাটার লোক হইলো যে আমার মামারা। তা 3 মামায় আমার কথা আসলে, এক মামায় অসুস্থ, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, জ্বর, এই জন্য আসে নাই। আর এই 2 মামায় আইছে, তাই করে নিয়ে আমি এখন খেতে যাবো, খেতটা দেখাই দিয়েই। ওদিকে পাশেরটা কারণ নিয়ে না, আর দেখতেছি আমি। বেলির পাশ দিয়ে কাটা লাগবে না, বেলির পাশ দিয়ে ওদিক কাটা লাগবে না, আগা কাটতে হবে না। দেখি কোন পর্যন্ত দেখি। এই তো কলমিঠাল কোপা আছে, ওই যে কলমিঠাল কোপা আছে না, এই পর্যন্তই। না দরকার নেই। ধান মাশাআল্লাহ ভালোই হয়েছে এবার। ওদিক দিয়ে একটু কাঁচা আছে, ওই সামনের দিকে, ওই মাথার দিকে একটু কাঁচা আছে, ওই 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 জায়গায় দিয়ে খালপার দিয়ে। আব্বাই কাটছে যে একলা একলা সব। হ্যাঁ ধান ভালো হয়েছে, গত বছরের চাইতে ভালো হয়েছে। তো আইয়েন, আমি যাই ওদিকে, বাড়ির দিকে যাই। নাস্তা করবে না, না রুটি বানাইছে? এদিকে আইয়ে একসাথে নাস্তা করি, যাবে আগে কাটা শুরু করবে না। তা আমি বাড়ির দিকে যাই, সকালে এখনও নাস্তা করি না, যাই নাস্তা করি। এরা ভাই ভেনে নাস্তা করতে, মানে শিশির তো এলাকা আগা কাটতেছে না, মানে ভিজা,
শিশির পরে এগুলো ভিজে আছে, এদিকে আগা কাটে না। আগা কাটলে ধান যে রাখবে, ধান হলে ভিজে থাকবে, শুকাইবে না, এই জন্য কাটে না। শিশির একটু টানলে পরে আগা কাটবে। আজকে রান্না লোক আইয়ে পড়ছে, লোক লইছি। তো আজকে রান্না বান্না হইলো যে জানেনি যারা গ্রামে থাকেন যে বদলা নিলে বদলাই বলা হয় আমাগো গ্রামের ভাষায়। নিলে তখন কিন্তু রান্না বান্না সব কিছু অনেক বেশি বেশি। আজকে পাতিলও নিছি, বড় বড় পাতিলে ভাত ডাল এগুলো রান্না করা লাগবে। এরপর রান্না বান্না সব কিছু বেশি বেশি। তো ওই যে দেখেন বড় পাতিলে করে চাল দিয়ে আনছি, এই বড় পাতিলে আজকে ভাত রান্না করা হইবে। আর আজকে হলো বাড়ির সামনে দিয়ে বাজার গেছে, বাজার রাখছি আমরা। আমার শ্বশুরের কথা কইয়ে যে আমাকে বাজার দিয়ে যান, এই বাজার দিয়ে গেছে। তো আজকে হলো মূলা দিয়ে আর ডাল দিয়ে রান্না করবো। আর টমেটো রাখছি আদা পাকা, এই টমেটো দিয়ে এবার ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আর লাউ আছে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো এই রান্না বান্না একা 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 করা সম্ভব না, অনেক রান্না বান্না করতে লোক টোক লাগে। আমরা 3 জনই রান্না করতে বইয়ে গেছি। খাইবি না পরে খেয়েছি। টমেটো 100 টাকা কেজি, 8 কেজি 50 টাকা লইছি। না তো সকালে আমরা ভাজি করছি, সে ভাজিতে ওই মামার জন্য হয় নাই, আর মামার জন্য হয় নাই, মামারা 2 জন আইছে, আর একজন অসুস্থ আইবে না বলছিলে। তার পরবর্তীতে আবার সেও চলে আইছে। তো এখন ভাজিতে হয় না, এই জন্য ভাজি আবার করতে আছে। তো বাড়িতে আজকে ধান দেওয়ার লোক আছে, এই জন্য সবাই হাতে হাতে কাজ করতেছে। কারণ ধান দেওয়া পড়লে রান্না বান্নার কাজ অনেক বেশি, সব কিছুই বেশি বেশি রান্না করতে হয়, এজন্য কাজও বেশি, এজন্য সবাই আজকে কাজ করতেছে হাতে হাতে। তো এই দেখেন কত বড় পাতিলে আমরা ভাত চড়াইছি, এই যে দেখেন অনেক বড় পাতিল। তো ভাজি হয়ে গেছে, আমি মামা করে এখন ডাক দিয়ে লই এই। তাই মামার আই পড়ছে খাইতে। খাই খালি বানিয়েছি। তুমি আইতে নি না, তুমি বুঝি না মুই আইতে না এখন তো যাইয়ে দেই আর যাওয়া সম্ভব মানুষ আল্লাহ 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 এই এই মাঝখানে যে লাল গেঞ্জি, এই মামাই অসুস্থ ছিল, আইবে না করিয়া আমি বলছিলাম, কিন্তু পরে আইছে। সুস্থ লই কাম করি ওই জন আইতেছি আর কি হইছে দুইটাই খাইতে আরে তো রুটি খাইতে আরে অসুস্থ কই অসুস্থ হলে ধান কাটতে আরে তাইলে হইয়া না একটু সুস্থ বোঝ যাইলে কি আইছে। খানা গা না আমরা ভাগেন মোটা খাইয়ে ইল্লা
সাইডে ইলিশ মাছ বাড়বো, আর এক সাইডে আবার লাউ তরকারি বসাই দেবো। তা আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। আগে মাছ ভাজা বসাই দেবো, মাছ দিয়ে দিলাম। এই চুলায় আমি লাউ তরকারি বসাই দিই। চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম। একদিকে চিংড়ি মাছ আর একদিকে ইলিশ মাছ। এই দুইটা মাছ না খায় এমন কোনো মানুষ নেই। আজকে একসাথে দুই রাঁধুনির রান্না, দুই রাঁধুনি বসছে দুই চুলায়। দেখেন এক চুলায় দুজনে রান্না করতেছে। মানুষ কাজে মানুষ নিয়েছি, খাওয়া দাওয়া তাড়াতাড়ি খাওয়াইতে হইবে। আর তাছাড়া হইলো যে চুলায় দুই রান্না করা হয়ে গেছে, এখন আবার দুইটা খালি দিবে। এই জন্য রেবা আবার ওই চুলায় বইতে মাছ ধরবে, একটু পাশাপাশি একটু সাহায্য করে দিতে হয়েছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। রেবা অত সুন্দর উল্টাই কেমনে জানো, নতুন করাইছে। তেলের মধ্যে কিন্তু হালকা করে লবণ দিয়ে দিচ্ছে, আর তেলটা সুন্দর করে রাখছে, গরম করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উড়ে নিতে আছি। এই তেলের মধ্যেই আমি টমেটো আর আলু দিয়ে দিলাম। আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। দুই রান্না হয়েছে। আজ নন্দে আর ভাই বউ রান্নার পাল্লাতেছে। ননদ আর ভাই বউ রান্না, দেখুন কার রান্না আজকে সবচেয়ে ভালো হয়। দুজনে দুই রান্না করতে আছে। এবারে দিছি লাড়তে, সবকিছু তো আবেই দিয়ে দিতে, এবার লাড়বো, লাড়ার মধ্যে মজা আছে। চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে, লাড় তরকারিটা দিয়ে দেই। মাছের তরকারিতে জল দিয়ে দেই। টমেটোর তরকারিতে ইলিশ মাছ দিয়ে দেবো, ইলিশ মাছ দিয়ে দিলাম। এই যে টমেটো দিয়া আর নতুন আলু দিয়ে ইলিশ মাছ রান্নার তরকারিটা হয়ে গেছে। মানে এটা উঠে নেবো, আর এই চুলে চাল ভেজে নিবো মামাকে জন্য। এরা বারবার একটু পরপর চা খায়, তা গ্রামের বাড়ি তো জানেনি এইভাবে চাল ভেজে চা দেয়। হ্যাঁ, চাল ভেজে এক লগে 2 কেজি চাল লইতেছি, বাঁচবে আপনাকে বাইরে গরিব করে ফিরিয়ে দেবো। এই পেশে কত রোদ ভুল, এই জন্য রেবারে দিছি ওই সাইডে চাল বাজবে। রেবা ওই সাইডে বই চাল বাজে, আর ওই সাইডে আগুনের তাপটাও কম হবে। আর আমার এদিকে লাউ কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো লাউতে। লাউ তরকারি হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে দিব। তো রান্না বান্না আমাদের হয়ে গেছে, এখন মামার আসলেই আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে সবাই এখন গোসল করে নেই। তো মামারা দুপুরে খাবার খাইতে আইছে। ধান ঘোরা দিয়ে আগা দিয়েছে, আরো ধান রয়েছে, খাইয়ে যাই আবার আড়ি উড়ি বানবে। আবার দুজন আর যাও। তো আজকে রান্না বান্না কি হয়েছে তাও দেখছেনি। ইলিশ মাছ
রান্না হয়েছে টমেটো আর আলু দিয়া, আর এদিকে লাউ চিংড়ি মাছ দিয়া, আর এদিকে মূলার ডাল, মূলা দিয়ে ডাল রান্না। আদুর লবণ লবণ টমেটোর তরকারিটা কিন্তু অনেক মজার একটা তরকারি না শীতে। বাকি দেখতে দেখছি ভাত হ্যাঁ বাকি দেখতে এখন ঈদের মধ্যে দেখুন কিনা ভাত খাইয়ে আগে ওঠে। কিরা বলে তো শীতের দিনে টমেটোর তরকারিটা অনেক মজার তরকারি, আর ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে। আবু একটু ডাল দাও। তুই আসতে দেখা হোলিকে দেখতে থাক। যে ফার্স্ট হইবে তার একটা শিক্ষা হইবে। লাউ গাছ আর মূলা খুব মজার মজার তরকারি আজকে। শুধু ডাল দিয়ে লাউ গেছে মূলের মতো সস্তা হয়ে গেছে। ডাল আর ঝোল দিয়ে 30টা 25টা বড় বড় লাউ বানা ঝোলটা একটু কম দিও। লাউর গরজ নাই। আমি লাউ তরকারি এটা মজা অনেক না? আমি কইছি যে লাউ গাছ লাগাইতেছি, এখন লাউ হয় না, কিন্তু যে সময় হইবে সে সময় আর লাউয়ের দাম থাকবে না। মুখে দিতে 30টা 25টা লাউ। আর নুন লই নে দাও একটু নুনটা দাও। নুন লই তো পাই না। 50টা লাভ ফেললে খাওয়া দিবি না দুই খাওয়া মুখে বাগান দে সাদিয়া দুইটা মগ এনে দিয়ে দি। ও এক চামচ ডাল দেন তাই লবণের কাম হয়ে যাবে। এক চামচ না ডাল দিছি আনছি বেশি করে ইচ্ছে মতো লই। যার যার লাগে লইয়ে খাইবেন, মানে সব নিজেগুলোর জন্য। এই যে সরাইয়ে এই যে দিলেই তো হয়। নেন যার দূর লাগে লই খান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আলু মাছ লইন ভাত আলু মাছ